দেখো বাংলাদেশ এই 64 ডিস্ট্রিক্ট আমি বলেছি যারা আজাউলির বাজার ভাঙিয়েছে বান্দার দান আল্লাহ কবুল করো আল্লাহ। এই মমের দাম কত এটার? ওর দাম 7,500 7,500 টাকা। এই বেশি ঢাললেন হলো সমস্যা কি? 7,500 ঢালে তো আপনি সমস্যা মনে করবেন না, 7,500 ঢালে তো। আপনি তো ঢালেলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে আসলাম আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান মাজারে। তো আজ কিন্তু এখানে শেষ বৈশাখের আয়োজন করা হয়েছে। আর 2025 সালে এবারে বৈশাখটা হবে ইতিহাসের সবচাইতে একটা স্মরণীয় একটা বৈশাখ, কারণ এবার থাকছে না কোনো মাদক জুয়া এবং অশ্লীলতা। ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসন কিন্তু একদম দৃঢ়ভাবে এটা তার নিজ হাতে কিন্তু হস্তক্ষেপ করছেন এবং এখানে কোনো প্রকারের মাদক জুয়া কিন্তু থাকছে না এবং কোনো গান বাজনা কিন্তু নেই। তো মোটামুটি এই সেই বৈশাখটা ঘিরে কেমন আয়োজন হচ্ছে আমরা পুরো মাজারটা ঘুরবো এবং আশপাশে ঘুরবো এবং এগুলো দেখাবো। আর এই বৈশাখটা আয়োজন করা হয় প্রতি বছরে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের দিন। তো যারা দূর দূরান্ত থেকে আসেন আগে আপনাদের বলে দিই, যারা আগামী বছরে আসবেন মনে রাখবেন বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের দিন এই শেষ বৈশাখের কিন্তু আয়োজনটা করা হয়। তো চলুন ঘুরি দেখি এবং পুরো মাজার এবং মাজারের চারপাশে কী চলছে এগুলো আমরা আজকে ভিডিওতে দেখাবো। আমি এখন আছি হযরত শাহ সুলতান মাহমুদ বলখি মাইশাওয়ার রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের সামনে। তা দেখতে পাচ্ছেন তার যে ভক্ত আছেন, তার অনুসারীরা আছেন, তারা তাদের পদচারণায় কিন্তু এখানে মুখরিত। এই মসজিদের বারান্দা, মাজারের বারান্দায় কিন্তু শত শত তার ভক্তরা। তো এখানে কিন্তু আরও লোক হইতো, তবে এবার যেহেতু মাদক মুক্ত এবং অশ্লীলতা মুক্ত এবার একটা এই শেষ বৈশাখটা আয়োজন হচ্ছে, এই জন্য অনেকে আজকে আসবে না। কারণটা কি, অনেকে এখানে শুধুমাত্র আসে এই মাদকটা গ্রহণ করার জন্য, গাঁজা সেবন করার জন্য। যেহেতু এগুলো আয়োজন থাকছে না, এবার কিন্তু একটা অন্যরকম শেষ বৈশাখের আয়োজন হবে এই মহাস্থানে। তো দেখতে পাচ্ছেন তার অনুসারীদের পদচারণা কিন্তু এখানে অনেক মুখরিত। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কই থেকে আসছেন? আমার এখানেই আমার বাড়ি। স্থায়ী মহাস্থান স্থায়ী? হ্যাঁ। আচ্ছা, এই যে মমটা, এই মমটা কতদিন চলবে? ওটা ওই 7 দিন। 7 দিন চলবে। হ্যাঁ। এই মমের দাম কত এটার? ওর দাম 7,500 7,500 টাকা। এটা কি মহাস্থানে পাওয়া যায় মমটা? না, ওটা তৈরি করে লাও লাগে। অর্ডার দিয়ে আপনি বানিয়ে এনেছেন? ওটা 21 কেজি। বুঝতে পারছি, ধন্যবাদ। এটাই সেই মহাস্থান মাজারের ভান্ডারখানা। এখান থেকেই খাবারগুলো বিতরণ করা হয়। অনেকেই বিভিন্ন মানত করে, মিলাদ মাহফিল করে এখানে খাবারগুলো জমা দেয় এবং এখান থেকে সেই খাবারগুলো বিতরণ করা হয়। আজকে শেষ বৈশাখ একটু ভিড় বেশি থাকবে। আর দেখতে পাচ্ছেন শত শত সেই ভক্ত অনুসারী তারা কিন্তু মাজার প্রাঙ্গণে এখানে গত 2-3 দিন ধরে শত শত হাজার হাজার এখানে মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। শুধুমাত্র দেশে না, দেশের বাইরে থেকেও, পার্শ্ববর্তী দেশগুলো থেকেও কিন্তু এখানে অনেক দরবেশ পীর সাহেবরা কিন্তু এখানে আসেন। আর এটা হচ্ছে সেই মূল মাজারের আমরা আছি একদম এই পিছন সাইডে, যা দেখতে অতি চমৎকার এবং অনেক সুন্দর। দেখেন এখানে অনেক নারী পুরুষ সবাই কিন্তু এক জায়গাতে বসে দেখেন এখানে তারা বিভিন্ন জিকির আজগার করছেন বা তাদের যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু এখানে করে যাচ্ছেন। কঠিন দায় 3 মাসে তার খাওন ঘুরে যায়, ঘুরে যাওয়ার পরে গো বাকি থাকে 10 দিন। তার ভান্ডে খাবার নাই, বিছনাত ধুকে ধুকে মারা যায়। এতক্ষণ আপনারা যে ভিডিও দেখলেন ঠিক আমার পিছনে কিন্তু আগে এই মানুষগুলোই কিন্তু গ্রামগঞ্জে দলগতভাবে কিন্তু তারা টাকা আদায় করতো। তারা মাটিতে গড়াগড়ি করে যাইতো অথবা দেখবেন যে ভ্যানে করে যাইতো। তো এটা কিন্তু আজকে অনেক দিন পর মহাস্থান দেখলাম। তবে এরকম মানুষদের আপনারা গ্রামগঞ্জে আগে কখন দেখেছেন, কত বছর আগে দেখেছেন, অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কই থেকে আসছেন? আমি আছি যে বগুড়া ডিস্ট্রিক্ট ধনুর থানার আলামুতুরাপুর। আপনি কি প্রতি শেষ বৈশাখে আসেন না সারা বছর আসেন? না, আমি এই অনুষ্ঠানে এই 2 দিন আসছি। এখানে আপনি কি কি আছে এখানে? এখানে আমি এই আসুন দিয়ে রাত কাটাই আর কি, সারাদিনে বসে থাকি। তো কেমন লাগে আয়োজনটা? আয়োজন তো ওলি আল্লাহ দরবার বুঝতে তুলনা নাই। আমি প্রশাসন করে বলে পাগলা রাত দিন বৃহস্পতিবারের রাত
আনন্দ অলিগের দরবারে আনন্দ করবি। কোনো প্রশাসন যেমন মায়ের কোলে থাকেও সেমন প্রশাসন থাকো, জনগণ শান্তি দাও। আর তোমরা দেখো কেন খারাপ কাজ করে, সেই খারাপে তোমরা ধরে বসো। এটাই সেই দুধ পাথর, এখানে বিভিন্ন মানত করে দুধ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন দুধের একদম সমুদ্র বয়ে গেছে। পাথর নাকি দুধ খায়, আর যদি পাথর দুধ খেত তাহলে কিন্তু এইভাবে গড়ে পড়তো না। জানি না মানুষ কি মানত করে আর কি এখানে দুধগুলো দিয়ে থাকেন। তো দেখেন দুধ কিন্তু সবগুলো মাটিতে গড়ে গড়ে পড়তেছে। সমস্যা কি? সাবধানে ঢালে তো সমস্যা মনে করবেন না, সাবধানে ঢালে তো বিজনেস বিজনেস না মাঝরাত তো অনেক টাকা আছে, কিনে পাস করবে। উনি যা দিয়েছে সমস্যা। দিস ইজ বিজনেস ভাই, কিছুই না। তো আমি এখন চলে আসলাম মালকালি, অর্থাৎ এই জায়গার নাম মালকালি। আর এটা হচ্ছে যে দুধ পাথরটা আছে, দুধ পাথরের একটা পরে, অর্থাৎ মাজারের অপোজিটে। তো এখানে একেবারেই যে গাঁজা সেবন হচ্ছে না তা না, হচ্ছে খুবই কম। মানে প্রতিবারেই যে পরিমাণের গাঁজা সেবনটা হয় এবার কিন্তু কম। কারণটা কি, কয়েকজনকে ধরবে, কয়েকজনকে আটকাবে, এটা হবেই। তবে এইবারের পরিবেশটা প্রতিবারের চেয়ে অনেক ভালো। মানে বিশেষ করে যে বড় বড় স্টেজ আয়োজন করে যে গান বাজনাগুলো হয় সেগুলি একেবারে বন্ধ। বিভিন্ন জায়গায় দেখলাম স্টেজ প্যান্ডেল করা হয়েছে, সেগুলো কিন্তু একেবারে ফাঁকা, কোনো প্রকার সেগুলোতে গান বাজনা আয়োজন করতে দেয়নি। তো আমরা এখন যাব সেই আসল জায়গাতে, যেটা হচ্ছে বোরহানের মাজার, যেখানে মূলত এই মস্তান মাজার কেন্দ্রিক মানে যেইগুলো আয়োজন হয়, অর্থাৎ সেই বিষয়ে আয়োজনটা আমরা এখন এখানে যাব। মহাস্থানের কটকটি একটা অন্যতম আকর্ষণ। এই মহাস্থান যতগুলো খাবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মহাস্থানের কটকটি। এখানে এই সেই বৈশাখ কেন্দ্র করে হাজার হাজার মন কটকটি বিক্রি হয়। আমরা এখন আছি লালমিয়া কটকটিতে, দেখতে পাচ্ছেন সবেমাত্র কটকটি আসতেছে। এখানে কটকটি দিয়ে একদম পুরো পাহাড়ে পরিণত হবে, এরকম স্তূপ হবে হচ্ছে কটকটির। এখনও আসে নাই, আমরা যেহেতু দুপুরে ভিডিও করছি, বিকেল হতে হতে আর কি পুরোটাই কটকটি দিয়ে একদম ভরপুর হয়ে যাবে পুরো দোকান। যারা দূর থেকে আসেন তাদের জন্য ব্যবস্থা আছে এরকম ভাতের হোটেল, কারণ অনেকেই আসে একদিন, 2 দিন, 3 দিন থাকে, তারাই কিন্তু সাধারণত এই ধরনের হোটেলে কিন্তু তারা খেয়ে থাকেন। দেখেন পুরো একটা হোটেল আছে, এখানে কি নেই, মাছ, মাংস, ডিম সব ধরনের কিন্তু এখানে খাবার আছে। দেখেন একদম পুরো একটা বড় একটা যে শহরের হোটেল আর কি, সেগুলো নিয়ে আর কি এখানে তারা বসে পড়েছে। এত কিছু দেখলেন, দই কেন বাদ যাবে? কারণ দই হচ্ছে বগুড়া ঐতিহ্য। দেখতে পাচ্ছেন এইগুলো হোটেলে কিন্তু দইও পাওয়া যাচ্ছে, কারণ অনেকেই আছে তারা বগুড়া নতুন আসে, তারা কিন্তু এসে কিন্তু দই খোঁজে। তো তাদের জন্য কিন্তু এই ধরনের হোটেলে কিন্তু দইও পাওয়া যাচ্ছে। আগে যখন এক সময় ছিল যে মাসব্যাপী মহাস্থানের মেলা হইতো, মহাস্থানের সেই হাটের মাঠে, তো এখন কিন্তু সে মাসব্যাপী মেলা বসে না, কারণ এখন শুধুমাত্র এই শেষ বৈশাখ কেন্দ্রিক এই মেলাটায় বসে। এটা হচ্ছে মাজার প্রাঙ্গণ, দেখতে পাচ্ছি মিষ্টি সমানে বসে গেছেন। আর এখানে কিন্তু একটা আকর্ষণ হচ্ছে রুটি দিয়ে, পরোটা দিয়ে কিন্তু মিষ্টি খাওয়া হচ্ছে। দেখেন তারা কিন্তু খুব মজা করে তারা এই রুটি দিয়ে তারা মিষ্টি খাচ্ছেন। আগে পুরো মহাস্থানের যে মেলা বসতো মাসব্যাপী, ওখানে বলা চলে মেলার অর্ধেক ছিল হচ্ছে মিষ্টিপট্টি। এখন অত বড় নাই, মোটামুটি এই মাজার প্রাঙ্গণের পাশে যে খোলা মাঠটা আছে, এই মাঠে কিন্তু এখন এই মিষ্টি দোকানগুলো নিয়ে বসে পড়েছেন। তো এখন যাচ্ছি বোরহানের মাজার এরিয়াতে, অর্থাৎ যেখানে এই শেষ বৈশাখ কেন্দ্রিক আয়োজনের মূল যে আকর্ষণটা বসে, সেই সবজি পট্টি। এখানে কিন্তু সারা মহাস্থানের বন্ধ থাকলেও কিন্তু এখানে কিন্তু বন্ধ থাকবে না। দেখা যাক ওখানে যে আমরা কী ধরনের কার্যকলাপ দেখব, এটা এখন দেখাবো। কারণ এদিক মোটামুটি কন্ট্রোল আছে এই মাজার এরিয়াতে, কিন্তু বোরহানের মাজারের যে এরিয়াটা, এখানে কি অবস্থা এখন এটা দেখাবো।
এটাই সেই বোরহানের মাঝার এরিয়া, অর্থাৎ এটাই হচ্ছে মূল আস্তানা বোরহানের মাঝার এরিয়াতে। অনেক সুন্দর, এখানে অনেক টুকটাক আর কি গান বাজনা চলছে মোটামুটিভাবে আর কি। আমরা এতক্ষণ ছিলাম সেই মহাস্থানের যে মূল স্পট, যেখানে আর কি গাঁজা সেবন সব কিছু চলে। তো এটা হচ্ছে বোরহানের মাজার এরিয়াতে, এখানে অবাধে সব কিছু চলছে, প্রতি বছর যা চলে এখন সে চলছে। কারণ দেখালাম না, হয়তো দেখালে ভাববে যে আমি ওগুলো প্রমোট করছি, দেখানোর দরকার নেই। ওরা ওদের মনে করে খাচ্ছে, আমরা আমাদের মনে করে দেখলাম আর কি। আর মহাস্থানের যে মেইন মাজার এরিয়াটা সুলতানের মাজার, মাজারের পাশে একদম নিরিবিলি, দেন পাথরপট্টিতেও টুকটাক আর খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার এই ভিডিওটা ধারণ করা একদম হচ্ছে দুপুরের পরেই, হয়তোবা বিকেল হতে হতে আরও বেশি হবে। তো এইবারের মতো 2025 সালের শেষ বৈশাখের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, আর অবশ্যই 2026 সালের যে শেষ বৈশাখটা হবে এটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আবারও বলি, এই বৈশাখটা হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।